নমস্কার, হটলাস সাপ্তাহিক বার্তায় সকলকে স্বাগত। খবর পড়ছে রূপা মণ্ডল। রাজ্যের ৩টি বিশ্ববিদ্যালয়ে সোমবার নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মস্থানে তার পুরনো ভিটের মতোই মুখ থুবড়ে পড়ে রয়েছে কবির প্রদর্শনশালাটি। সেই ভগ্নস্তূপের ছায়াতেই নজরুলের ১২৫তম জন্মবার্ষিকীতে শুরু হয়েছে নজরুল মেলা। পর্যটক থেকে স্থানীয় গ্রামবাসী সকলেই কবির স্মৃতিকে যত্ন সহকারে একটু সংস্করণ করে সংরক্ষণের দাবি জানিয়েছেন। লোকনাথ বাবার পূর্ব জীবনের গৃহস্থ আশ্রম ছিল বর্ধমানের দামোদরের তীরে বেরু গ্রামে। দূর দূরান্ত থেকে বাবার তিরোধান দিবসে সেখানে বহু পুণ্যার্থীর সমাগম ঘটে। ১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঠিক করে প্রতি বছর ৩১শে মে তামাক বিরোধী দিবস হিসাবে পালন করবে। আমাদের দেশে ১২ কোটি মানুষ নিয়মিত ধূমপান করেন। হৃদরোগে আক্রান্ত তামাক সেবনকারীদের মধ্যে মহিলাই বেশি। বাস্তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস, যা জল, স্থল, বায়ু এমনকি জলের নিচ থেকে উৎক্ষেপণ করা যায়, তা পাকিস্তানি আইএসআই এর হাতে তুলে দেওয়ার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন কৃতি বিজ্ঞানী নিশান্ত আগরওয়াল। রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী দেশে বেকারি বেড়ে চলার কারণে আয় কমে গিয়ে পরিবারের সঞ্চয় বিপুল হারে কমেছে। একই সঙ্গে পরিবার পিছু ঋণের বোঝা বেড়েছে। এতে অর্থনীতির বেহাল অবস্থা। সোমবার থেকে জাতীয় সড়কের ট্যাক্স বৃদ্ধি করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তাই এর ফলে স্বাভাবিকভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হতে পারে। নাও কাম টু দ্য ইংলিশ নিউজ ফর অল ওভার ইন্ডিয়া. A team of UP police organized the wedding of a young woman whose criminal father they killed in an encounter. The police personnel arranged for the food, venue, household goods, jewelry, and a motorcycle given as a gift to the bride. 4 diamond artisans have committed suicide in 1 year due to unemployment, triggered by a prolonged recession in Surat. Some have even turned to petty crimes to survive. Women and Child Development Minister Smriti Irani said, "We have more and more families where children over 18 or 20 delink themselves from their parents. This is a harsh reality we are living with. Do we have infrastructure for geriatric care? Yes. Hosla, a elderly care unit is the right choice for elder people." A touching ceremony. 8-year-old Shubhajit Sahu was cremated with full state honor in Bhubaneswar, Odisha. Shubhajit tragically passed away after suffering a brain seizure, but his family made his selfless decision to donate his organs, giving the gift of life to others in need. 3 feet tall, a 23-year-old man is said to be world's shortest doctor. He has earned the degree from Gujarat. 5 people were hospitalized due to the dry eyes served as mouth freshener. Doctor said its acid can lead to death. Anant Ambani's fiancée Radhika has revealed the veil she wore had real gold threads in design. The drape for another one of her outfits made by Manish Malhotra was completed in 6 months. A passenger on the Vande Bharat Express was shocked to see fungus in the yogurt several of the train. Jharkhand police have arrested 8 men. আসছি আবহাওয়ার খবরে। রাজ্যের উত্তরভাগে বর্ষা ইতিমধ্যেই ঢুকে পড়েছে। আগামী 2-3 দিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশার একাংশ এবং বাংলার উপকূলের আরো কাছে এসে পড়বে। এই অস্বস্তিকর পরিস্থিতিতে বর্ষা কবে আসবে সেই আশাতেই অপেক্ষায় অনেকে। আজকের খবর।
এইভাবেই শেষ হলো। বাহ, পুরো 5 মিনিটে শেষ করেছে। 5 মিনিটে শেষ হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের নেক্সট যেটা আছে 1 মিনিট যে রিডিংটা আছে, আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার করছি। 1 মিনিট আপনি সময় পাবেন। 1 মিনিটের মধ্যে 3টে নিউজ আসবে আপনার সামনে, আপনাকে সেটা পড়তে হবে। আমি শেয়ার করছি স্ক্রিনটা। দীপা কর্মকারের স্বর্ণপদক জয়। ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। এই কৃতিত্ব তাকে প্রথম ভারতীয় নারী হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের গৌরব এনে দিয়েছে। তালিবানের প্রতি রাশিয়ার স্বীকৃতি। রাশিয়া ঘোষণা করেছে যে তারা তালিবানকে আফগানিস্তানের বাস্তব শক্তি হিসাবে স্বীকৃতি দেবে এবং নিষেধাজ্ঞা তুলে নেবে। লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি পুনর্নির্বাচন। লিথুয়ানিয়ায় রাষ্ট্রপতি গিটেনাস নাউসেদা বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন, যা তার দেশের জনগণের মধ্যে তার দৃঢ় অবস্থানের প্রমাণ হিসাবে গণ্য করা হচ্ছে। ভারতে প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট। মধ্যপ্রদেশের ভিজাইপুরে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে, যা দেশের নবনায়নযোগ্য শক্তি উৎস ব্যবহারের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাহ, খুব দারুণ পড়েছে। কি পড়েছি জানি না, কি পড়েছি জানি না।